একটি সরু জলপথ ঘিরে এখন আটকে আছে বড় এক কূটনৈতিক সমীকরণ। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে অর্থনৈতিক চাপ। দুইয়ের মাঝখানে সমঝোতার পথ খুঁজছে একটি মিত্র দেশ। কিন্তু তেহরানে এবারের বৈঠক কি সত্যি বদলাতে পারবে পরিস্থিতি? যুক্তরাষ্ট্র ইরান সংকট কমাতে নতুন করে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে কাতার। এ লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বৃহস্পতিবার তেহরান সফর করছেন। ওয়াশিংটন তেহরান উত্তেজনা কমানো এবং আলোচনার পরিবেশ তৈরি সফরের মূল লক্ষ্য। সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু হরমুজ প্রণালী। যুদ্ধের আগে বিশ্বে সরবরাহ হওয়া তেলের প্রায় 1/5 এই পথ দিয়ে যেত, কিন্তু সাম্প্রতিক সময়ে দৈনিক তেল পরিবহন নেমে এসেছে প্রায় 50 লাখ ব্যারেলে, যেখানে আগে ছিল প্রায় 2 কোটি ব্যারেল। ইরান প্রণালীটি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে এবং জাহাজ থেকে ফি আদায়ের প্রস্তাবও দিয়েছে। ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, বন্দর অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ পুরোপুরি স্বাভাবিক হবে না। এদিকে ইরান ওমানও প্রণালীর নিয়ন্ত্রণ ও রাজস্ব ভাগাভাগি নিয়ে আলোচনা করছে, যদিও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এ অবস্থায় কাতারের মধ্যস্থতা কতটা সফল হয় তার উপর নির্ভর করছে শুধু দুই দেশের সম্পর্ক নয়, গুরুত্বপূর্ণ এই তেলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। সাবা খান, নাগরিক প্রতিদিন।